রমজানে খাদ্যে ভেজাল, বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি, ইফটিজিং, অবৈধ ইমারত নির্মাণ ও বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো ও সাজা দেয়া সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করলে এসব কাজে বাধা আসে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গত কয়েকদিনে দিনাজপুরে ৩৭টি বাল্যবিবাহ হয়েছে। হাইকোর্টের রায়ের পরে আমরা লিভ পিটিশন করতে যে সময়টুকু ব্যয় হয়েছে, সেদিনে একমাত্র দিনাজপুরেই ৩৭টা বাল্যবিবাহ হয়েছে এবং অন্যান্য অনেক অঘটন ঘটে গেছে। কাজেই আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে এই মোবাইল কোর্টটা একান্ত জরুরি। রোজাসহ বিভিন্ন কারণে শুনানি ৬ সপ্তাহ পেছানোর আবেদন করলে আপিল বিভাগ ২ জুলাই শুনানির জন্য পরবর্তী তারিখ রাখার আদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আগামী ২রা জুলাই পর্যন্ত পরিচালনার কোনো বাধা নেই। ২০১১ ও ২০১২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট গত ১১ই মে ওই রায় দেন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।